অনেকদিন আগের কথা। নদীর ধারের শান্ত জঙ্গলের এক বুড়ো বটগাছের মগডালে ছিল টোনা আর টুনি। আর ছিল টোনা টুনির আদরের ছোট্ট পাখি টিঙ্কু। টিঙ্কু খুবই বুদ্ধিমান ছিল, তাই সবেমাত্র উড়তে শিখেছে। দূর থেকে প্রতিদিন একটি শকুন ওদের বাসার উপর নজর রাখত, আর মনে মনে ভাবত একদিন সুযোগ পেলেই এই টুনি ছানাকে খেয়ে ফেলবো। একদিন সকালবেলা টোনার টুনি খাবারের খোঁজে অনেক দূরে চলে গেল। বাসায় একাই রইল ছোট্ট ছানা টিঙ্কু। সুযোগ পেয়ে শকুনটি টিঙ্কুর কাছে এসে মিষ্টি গলায় বলল, এই যে ছোট পাখি, ভয় পাস না, আমি তোকে মজার খাবার দেখাতে নিয়ে যাব, চল আমার সাথে। টিঙ্কু বুঝতে পারল কিছু একটা গড়বড় আছে, নিশ্চয় এটা কোনো একটা ফাঁদ। ঠিক আছে, তুমি আগে ওড়ো, আমি তোমার পিছন পিছন আসছি। শকুনটি অন্যমুখে উড়তে যাবে, সেই সময় টিঙ্কু দিল উড়াল, শকুনও পিছন পিছন দিল উড়াল। টিঙ্কু কানের ভয়ে খুব জোরে জোরে ছুটল। শকুনও কম না, সেও পিছন পিছন ছুটল। দুজনেই অনেক ক্লান্ত। ছানাটি উড়তে উড়তে অনেক ক্লান্ত হয়ে একটি গাছের মগডালে বসে পড়ল। শকুনটি চুপি চুপি পিছন পাশে এসে টুনির ছানাকে পায়ের নিচে ধরে ফেলল। বন্ধুরা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার কষ্ট দেখে কেউ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ। এক ছিল ছোট্ট টুনি পাখি। টুনি তার ছানা বান্টিকে নিয়ে এই নতুন বাসায় থাকে। একদিন টুনি সকালে তার ছানাকে বলল, শোনো বান্টি, আমি বাইরে যাচ্ছি খাবার খুঁজতে, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। এই বলে টুনি ছানাকে একা রেখে বাইরে চলে গেল। বান্টি একটু ভয় আর একটু সাহস নিয়ে থাকলো। টুনির বাসার একটু দূরে ছিল এক দুষ্ট শিয়াল। টুনি তো নতুন, আর একটা ছানাও আছে, যেভাবে হোক টুনি ছানাকে আমাকে খেতেই হবে, কচি মাংস। আহা। এই বলে দুষ্ট শিয়াল টুনির বাসার দিকে রওনা হলো। টুনটুনি নামের একটি পাখি বান্টির সাথে গল্প করার জন্য বান্টির বাসায় আসলো। ঠিক সেই মুহূর্তে সেখানে শিয়াল এসে পৌঁছিল। বাবা, কি দারুন, খেতে আসলাম একটা পাখি, এখানে এসে দেখি দুইটা পাখি। এই আরে তোরা, তোদেরকে একটু মজা করে খাই। বান্টি অনেক ভয় পেয়ে শিয়ালকে বলল, না না শিয়াল মামা, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। শিয়াল তখন একটু সুযোগ নিল। ঠিক আছে, আমি তোদেরকে ছেড়ে দিতে পারি। তোরা দুইজন তোদের বন্ধুদেরকে বল, তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে, তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব। নতুন বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটি করে লাইক করো, তাহলে টুনি ছানা শিয়ালের হাত থেকে বেঁচে যাবে। তোমরাই পারো টুনি ছানা বান্টিকে বাঁচাতে। আর পুরাতন বন্ধুরা একটি করে লাইক করো, কমেন্ট করো। বন্ধুরা, একটি কথাই মনে রাখবে, তোমরাই পারো আজকে টুনি ছানাকে বাঁচাতে। এক সুন্দরবনে থাকতো টুনি, কাক আর শিয়াল। ওরা ছিল তিনজনে ভালো বন্ধু। একদিন টুনি শিয়ালকে বলল, শিয়াল ভাই, চলো আমরা বেশি করে খাবার জোগাড় করি। কাক ছিল অলস, কাক শুধু শুনেই গেল। শিয়ালও টুনিকে বলল, চলো, না হলে কাল বৃষ্টি হতে পারে। এখন বর্ষাকাল চলছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, খাবারের অভাব হতে পারে। কাক শিয়াল আর টুনিকে বলল, তোমরা খাবার জোগাড় করতে যাও, আমি এখন একটু রেস্ট করব। কাককে রেখে টুনি ও শিয়াল খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল, আর কাক বাসাতেই শুয়ে পড়ল। টুনি আর শিয়াল সারাদিন খুঁজে খুঁজে অনেক খাবার নিয়ে আসলো, আর কাক উপর থেকে চেয়ে চেয়ে দেখলো, আর মনে মনে ভাবলো, এগুলো তো আমিই খাবো, তোরা কেউ পাবি না। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল। টুনি আর শিয়াল শুয়ে পড়ল, কাকও শোয়ার ভান করলো। কিছুক্ষণ পর কাক জেগে উঠল,
আর উড়ে নিচে নামলো। এক এক করে সব খাবার কাক খেয়ে ফেললো। খাওয়া দাওয়া শেষ করে কাক আবার বাসায় ফিরে গেল এবং আগের মতোই সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে টুনি আর শিয়াল দেখলো তাদের খাবার একটাও নাই। কাক দিব্যি ঘুমাইতেছে। টুনি আর শিয়াল অনেক কাঁদাকাটি করলো। শিয়াল টুনিকে বলল, নিশ্চয় এটা কাকের কাজ। কাক ছাড়া এই কাজ আর কেউ করতেই পারে না। টুনি তখন বলল, চলো আমরা ঈগল রাজের কাছে বিচার দেই, তিনি এর একটা সুবিচার করবে। টুনি আর শিয়াল ঈগল রাজের কাছে বিচার দেওয়ার জন্য গেল। কাক এদিকে শুয়েই থাকলো। পরের দিন সবাই ঈগল রাজের সামনে এসে বসলো। ঈগল রাজ একটু শক্ত কণ্ঠে বলল, কাক তুমি কি সত্যি চুরি করেছো? তখন কাক ভয়ে এবং লজ্জায় বলল, না না, আমি চুরি করিনি, আমি কিছুই জানি না। ঈগল একটু চিন্তা করে সবাইকে বলল, তোমরা যার যার মতো বাড়ি চলে যাও, আজকে রাতে আমি পাহারা দেব, এর বিচার কালকে হবে, তোমরা এখন সবাই চলে যাও। পরের দিন আবার বিচার বসালো। ঈগল দেখলো কাকের ঠোঁটের কাছে কিছু খাবার। ঈগল রেগে গিয়ে কাককে বলল, তুমি বন্ধুদের খাবার চুরি করেছো, তুমি অপরাধী, তোমার শাস্তি হওয়া দরকার। তখন কাক কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন, এই ভুল আর আমি কখনোই করব না। বন্ধুরা, কাক তার নিজের ভুল বুঝতে পেরেছে। আজকের গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপর থেকে টুনি আর কাক ভালো বন্ধু হয়ে গেল এবং গ্রামে গ্রামে খাবার খোঁজা শুরু করে দিল। কাক আর কখনোই চুরি করলো না। এমন মজার মজার গল্প পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ভালো থেকো বন্ধুরা।